হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো বন্ধুরা, চলো আজকের যে বিষয়ের উপরে রিডিং করব সেটা হচ্ছে কে বা কারা তোমার সাথে কানেক্ট করতে চাইছে, কে কোন সে এনার্জি পিক করার চেষ্টা করব, কোন সে এনার্জি যে আমার ভিউয়ার্স, তোমরা যারা দেখছো, আমার বন্ধুরা তোমার সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করছে বা মন থেকে চাইছে তোমার সাথে যোগাযোগ করতে, কানেক্ট করতে। কোন সে এনার্জি, এটাই আজকের আমার রিডিংয়ের বিষয়বস্তু। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক কে বা কারা। ওকে, একাধিক ব্যক্তিও তো হতে পারে, শুধু যে মনের মানুষই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তা তো নয়, অনেক মানুষই চেষ্টা করতে পারে। আমি দেখব, আমি তিনটে এনার্জি নেব, তিনটে এনার্জির মধ্যে দেখে নেব। থ্যাংক ইউ। যদিও নেব না, লাভার্স কার্ডটা এসেছিল। আমার ভিউয়ার্সদেরকে তার মনের মানুষটাই বেশি মনে করে, তাই না বন্ধুরা? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার যারা ভিউয়ার্স রয়েছে, থ্যাংক ইউ। আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদেরকে কে বা কারা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কে বা কারা আমার ভিউয়ার্সদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। আমার যারা ভিউয়ার্স তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। একটা কার্ড পড়ে গেছে এবং সেটা রিভিল হয়নি, তো থ্যাংক ইউ। কে বা কারা, থ্যাংক ইউ। আরেকটা এনার্জি নেব, কে বা কারা যোগাযোগ করার চেষ্টা করছে আমার ভিউয়ার্সদের সাথে। আচ্ছা, এখান থেকে দুটো এনার্জি নিলাম, থার্ড এনার্জিটা নেব, কে বা কারা আমার যারা ভিউয়ার্স তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। কে বা কারা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বটম অফ দ্য ডেকে এসছে ডিভাইন টাইমিং, হুইল অফ ফরচুন। তো আমার মনে হচ্ছে যে এরা সবাই খুব যে তিনটে এনার্জি, তারা ডিভাইন টাইমের জন্যই ওয়েট করছে, সঠিক সময়ের জন্য ওয়েট করছে হয়তো, হ্যাঁ, এবং তারাই যোগাযোগ করতে চাইছে। তো দেখে নেওয়া যাক কোন তিনটে এনার্জি। বাবা, দ্য এম্পারার সিক্স অফ ওয়ান্ডস। আচ্ছা, ইনি তো খুব পাওয়ারফুল কোনো ব্যক্তি মনে হচ্ছে, নারী পুরুষ যেই হতে পারেন। আচ্ছা, 2 অফ ওয়ান্ডস, 10 অফ ওয়ান্ডস। নেক্সট এনার্জি, সেকেন্ড এনার্জিটা। আচ্ছা, এখানে সিংহ, ধনু, মেষ, সিংহ, ধনু খুব বেশি এসছে। বৃশ্চিক রাশি ভীষণ ইম্পর্টেন্ট, কেন কি মেজর আরকানা। এবং মেষ, সিংহ, ধনু, মেষ রাশি ভীষণ ইম্পর্টেন্ট এখানে, এবং বৃশ্চিক রাশি। ওকে, এছাড়াও মেষ, সিংহ, ধনু অবশ্যই এসছে। এছাড়া দেখো, সাইনে যেও না বন্ধুরা, রিডিংটা যখন তুমি দেখছো তখন রিডিংটা তোমার কাছে যখন রিডিংটা এসছে তখন রিডিংটা তোমার। ওকে, তো বৃশ্চিক রাশি ইম্পর্টেন্ট, আর ওই যেটা বললাম। তো চলো, থার্ড এনার্জিটা হচ্ছে ডেথ এবং 9 অফ ওয়ান্ডস। তো কোন তিনটে এনার্জি? প্রথম যে এনার্জিটি তোমার সাথে কানেক্ট করতে চাইছে, তিনি সামাজিকভাবে প্রতিষ্ঠিত এমন কোনো ব্যক্তি, সমাজে তার নেম ফেম রয়েছে, তার ফ্যান ফলোয়ার্স থাকতে পারে। 6 অফ ওয়ান্ডস, তার কোনো ফ্যান ফলোয়ার্স থাকতে পারে। তিনি সমাজে প্রতিষ্ঠিত কোনো ব্যক্তি হতে পারেন একদম, এবং তিনি খুব স্টেবল, ব্যালেন্সড, ইমোশনালি এবং প্র্যাকটিক্যালি উনি খুব ব্যালেন্সড, এরকম কোনো পার্সন। তিনি কোনো সরকারি চাকরি করতে পারেন। যদি তিনি কোনো সরকারি চাকরি করেন তাহলে তিনি সেই কর্মস্থলে ভীষণ তার নেম ফেম রয়েছে, কর্মস্থলে চাকরি যেখানে তিনি করেন সেখানে, বা তিনি যদি কোনো বিজনেস করেন তাহলে সেই বিজনেসটা হয়তো খুব
তার বিজনেসের সূত্রে তার হয়তো নেম ফেম রয়েছে, বা ইনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাজ করতে পারেন, বা এনার কোনো এমনি মানে সামাজিক ক্ষেত্রে কোনো এনার ফ্যান ফলোয়ার্স রয়েছে, এবং ইনি এমন একজন ব্যক্তি যার নেম ফেম রয়েছে এবং যিনি স্টেবল। এইরকম একজন ব্যক্তি তোমার সাথে কানেক্ট করতে চাইছে বা যোগাযোগ করতে চাইছে। আচ্ছা, এবং যিনি জীবনে প্রচুর পরিশ্রম করে আজকের এখানে দাঁড়িয়েছেন, মানে এটা যে এই এনার্জিটি যার, তিনি জন্মসূত্রে কিছু পেয়ে যাননি, যে জন্মসূত্রে তিনি অনেক বিশাল পরিবারে জন্মেছেন, সেখান থেকে উনি অর্থ এমনিতেই উনি সোনার চামচ মুখে নিয়েই জন্মেছেন, সেরকমটা নয়। ইনি ভীষণ স্ট্রাগল করেছেন। দেখো এখানে লোহার বুট পরা রয়েছে পায়ে, তো ইনি নিজের পায়ে নিজের ক্ষমতায় আজকের এইখানে দাঁড়িয়েছেন। এনাকে কেউ গিফট দেয়নি, এই আজকের পজিশনটা কেউ গিফট হিসাবে এনাকে দিয়ে দেয়নি। ইনি এমন একজন ব্যক্তি যিনি প্রচুর পরিশ্রম করে স্ট্রাগল করে নিজের ক্ষমতায় আজকে দাঁড়িয়ে আছেন, এমন কোনো ব্যক্তি। ওকে, আচ্ছা, আচ্ছা, সেকেন্ড এনার্জিটায় চলে আসি। 2 অফ ওয়ান্ডস, 10 অফ ওয়ান্ডস। এই যে মানুষটি, সেকেন্ড যে এনার্জিটি, ইনি খুব দায়িত্বশীল মানুষ হতে পারেন যে ইনি দায়িত্ব নেন বা নিতে পারেন, দায়িত্বশীল মানুষ যাকে বলা হয় সেরকম। আর বর্তমানে ইনি কোনো প্রেশারে রয়েছেন। বর্তমানে এই যে দায়িত্ব নেওয়া, এটা কোনো সম্পর্কের হতে পারে, পরিবারের দায়িত্ব হতে পারে, যে কোনো ক্ষেত্রে দায়িত্ব নিতে নিতে মানুষটি দায়িত্বশীল, কিন্তু দায়িত্বের বোঝা নিতে নিতে ইনি ভীষণ ক্লান্ত। ইনি এমন একজন মানুষ যে তোমার সাথে যোগাযোগ করতে চাইছেন। দায় তো ইনি মানে রেসপন্সিবিলিটি তো ইনি নেনই, কিন্তু রেসপন্সিবিলিটি নেওয়ারও তো একটা সীমা থাকে, তাই না? তো রেসপন্সিবিলিটি নিতে নিতে ইনি ভীষণ ক্লান্ত। ইনি এমন একজন মানুষ, ইনি ভীষণ ক্লান্ত। এবং 2 অফ ওয়ান্ডস, অর্থাৎ এই মানুষটি এমন একজন মানুষ যিনি বর্তমানে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন। কোনো বিষয়ের মধ্যে এনার মনের মধ্যে দ্বন্দ্ব রয়েছে যে উনি কোনটাকে চুজ করবেন। হ্যাঁ, হতে পারে যে সেটা তিনি নিজের ফ্রিডমকে চুজ করতে চাইছেন। এই যে এনার এত বার্ডেন, এত বোঝা, এই বোঝা থেকে হয়তো ইনি বেরোতে চাইছেন, ফ্রি হতে চাইছেন। তো ওই ফ্রি হবেন নাকি উনি এই রেসপন্সিবিলিটিগুলো নিয়েই চলবেন, এটা নিয়ে হয়তো ইনি এইটা নিয়ে হয়তো এনার মধ্যে বর্তমানে দ্বন্দ্ব, এটা একটা হতে পারে। আর হতে পারে দুটো কোনো মানুষের মধ্যে ইনি জাগলিং করছেন, কাকে চুজ করবেন। মোটামুটি বর্তমানে ইনি চুজ করার এনার্জিতে রয়েছেন। এনাকে জীবনের দুটো কিছুর মধ্যে একটাকে চুজ করে নিতে হবে, এই রকম একটা জায়গায় এই মানুষটি বর্তমানে দাঁড়িয়ে আছেন। এবং এনার মাথায় প্রচুর চিন্তা, প্রচুর বোঝা, হয়তো প্রচুর কাজের প্রেশার, সেটাও হতে পারে। ওকে, এটা হচ্ছে সেকেন্ড এনার্জিটা। এইরকম কোনো এনার্জি তোমার সাথে কানেক্ট করতে চাইছে। রিজন তো পরে বেরোবে। আচ্ছা, থার্ড যে ব্যক্তি, এই ব্যক্তিটি ইনিও জীবনে প্রচুর 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 স্ট্রাগল দেখেছেন। বৃশ্চিক রাশির এনার্জি আছে, ডেথ কার্ড। প্রচুর স্ট্রাগল করেছেন জীবনে এই মানুষটি, ডেথ। এবং ইনি প্রচুর ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে গিয়ে আজকের উনি কিন্তু যেরকমটা এই মানুষটিকে তুমি প্রথম দেখেছিলে, প্রথম এই মানুষটিকে যেভাবে তুমি চিনতে জানতে, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু মানুষটি তেমন আর নেই। উনি পুরো পরিবর্তন হয়ে গেছেন, এমন কোনো মানুষ। পুরোপুরি টোটাল তার মধ্যে ট্রান্সফরমেশন এসেছে। কেন এসেছে? কেন কি তিনি অনেক জীবনে উত্থান পতন দেখেছেন, ঝড় ঝাপটা দেখেছেন, স্ট্রাগল করেছেন, করে উনি নিজেকে পরিবর্তন করেছেন নিজের মধ্যে। এনার এই মানুষটি যে মানুষ, তাকে তুমি আগে যেমনটা দেখেছিলে, ইনি এখন সেরকমটা নেই। এনার মধ্যে বিস্তর পরিবর্তন এসে গেছে। হ্যাঁ, ইনি নিজেকে টোটালি চেঞ্জ করে নিয়েছেন, পুরো রূপান্তর। জাস্ট এটাকে পরিবর্তন বলা যায় না, এটা বলা হয় একটা রূপান্তর ঘটেছে এই মানুষটির মধ্যে। ওকে, এরম একটা এনার্জি। এবং ইনি
সবসময় নিজের সিদ্ধান্তে অটল থাকেন। ইনি এমন একজন ব্যক্তি যিনি নিজের সিদ্ধান্তে অটল থাকেন। কোথাও কোনো কিছুকে উনি যদি মনে করেন যে এটা আমি করব, তো এটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরও ক্ষমতা নেই তাকে সেইখান থেকে সরিয়ে আনে। হ্যাঁ, ইনি যখন যদি কোনো ডিসিশন নিয়ে নেন যে এটা আমি করব তো করব, হ্যাঁ, সেখান থেকে কিন্তু উনি বেরিয়ে আসেন না। তো এই একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। ইনি নিজের সিদ্ধান্তে অটল থাকেন। ইনি যুদ্ধক্ষেত্র থেকে, ময়দান থেকে পালিয়ে যান না, পিঠ দেখিয়ে চলে যান না। এটা ওনার একটা এনার্জি। ইনি পিঠ দেখাতে পছন্দ করেন না, যে পালিয়ে যাওয়া। হ্যাঁ, বা উনি কারোর দায়িত্ব নিয়েছেন, রেসপন্সিবিলিটি নিয়েছেন, পরে কিন্তু তিনি পিঠ দেখিয়ে পালিয়ে যাবেন না। উনি যদি কাউকে কথা দেন যে হ্যাঁ আমি তোমাকে আজ থেকে কথা দিলাম, তাহলে কথা দেওয়া মানে তার মৃত্যুই একমাত্র সেখান থেকে তাকে দূরে করতে পারবে। মানে এইরকম টাইপের মেন্টালিটির কোনো মানুষ তোমার সাথে যোগাযোগ করতে চাইছে। ওকে, আচ্ছা, এবার আমি দেখব ওয়াই, কেন এই মানুষগুলো কেন যোগাযোগ করতে চাইছে আমার ভিউয়ার্সদেরকে, সেটা তো দেখা দরকার। মানুষগুলোর ব্যক্তিত্ব বলে দিলাম, কেন চাইছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দ্য এম্পারার অ্যান্ড 6 অফ ওয়ান্ডস, এই ব্যক্তিত্বটি, এই এনার্জিটি আমার ভিউয়ার্সের সাথে কেন যোগাযোগ করতে চাইছে। দ্য এম্পারার অ্যান্ড 6 অফ ওয়ান্ডস, এই এনার্জিটি আমার ভিউয়ার্সদের সাথে কেন যোগাযোগ করতে চাইছে, কেন কেন যোগাযোগ করতে চাইছে। থ্যাংক ইউ। 6 অফ ওয়ান্ডস অ্যান্ড এম্পারার, এই এনার্জিটি আমার ভিউয়ার্সের সাথে কেন যোগাযোগ করতে চাইছে। ও মাই গড, এম্পারার, এম্পারার। আমি আরেকটা ডেক থেকে এটা নিচ্ছিলাম, ওটা আরেকটা ডেক ছিল, এটা লাইট শেডস ট্যারো। এখান থেকে এম্পারারই এসছে। ইনি তো মারাত্মক পাওয়ারফুল মানুষ। এই মানুষটি যারজন, যে তোমার সাথে কানেক্ট করতে চাইছে, তিনি ভীষণ ব্যালেন্সড, ভীষণ ব্যালেন্সড মানুষ। এনাকে টলানো ভীষণ কঠিন। ইনি এমন একজন মানুষ, এবং এই জন্যেই ইনি জীবনে সফলতা পেয়েছেন। এনাকে সবাই মানে হয়তো কোনো সাজেশান নিতে আসে এনার কাছে মানুষ, সাজেশান নেওয়া। জীবন যুদ্ধে যখন মানুষ ক্লান্ত হয় তখন মানুষ এই মানুষটির কাছে আসে, সেখান থেকে কি করে বেরোবে সেটা জানার জন্য। কেন কি ইনি নিজে জীবনে অনেক সংগ্রাম করেছেন, এবং সেই জন্য ইনি সেই সংগ্রামকে ভুলে যাননি, এবং উনি মানুষকে সেই পথ দেখান যে কীভাবে তোমরাও বেরিয়ে আসবে। তো এই মানুষটি, আজকের রিডিংটা একটু অন্যই রকম হচ্ছে বন্ধুরা, অন্য দিনের মতন নয়। তো এই মানুষটির এত কি প্রয়োজন পড়লো তোমার সাথে কানেক্ট করার। ইনি অ্যাকচুয়ালি এম্পারারকে ক্ল্যারিফাই করেছে এম্পারার। তো ইনি ডেফিনেটলি তোমাকে, একদম এক কথায় বলবো, ইনি তোমাকে স্টেবিলিটি দিতে চান। ইনি তোমাকে, হ্যাঁ, স্টেবিলিটি দিতে চান। ইনি কোনো স্টেবল কানেকশন চান তোমার সাথে, একদম বিবাহ, বা যদি বিবাহ সম্ভব না হয় লং টার্ম, একদম লং টার্ম কমিটমেন্ট। মানে ইনি তোমাকে প্রোভাইড করতে চান, প্রোটেক্ট করতে চান। এম্পারার তাই করে, প্রোটেক্ট করে, প্রোভাইড করে, এবং ভীষণ স্টেবল, মানে যে যার নড়চড় হবে না এরকম কোনো মানুষ। ইনি ম্যারিড পারসন হতে পারেন, ইনি ম্যারিড হতে পারেন, এনার সন্তান থাকতে পারে। এই যে পারসন, আমি তো বললাম যে উনি বিবাহ করতে চান। তো হ্যাঁ, হয়তো যদি ইনি আনম্যারিড হন, আমি এরকমভাবে বলবো না যে উনি ম্যারিড হয়েও তোমাকে বিবাহ করতে চাইবেন, সেটা নয়। স্টেবিলিটি দিতে চান ইনি, রিলেশনশিপের ক্ষেত্রে ইনি স্টেবিলিটি দিতে চান। বাট হ্যাঁ, ইনি ম্যারিড হওয়ার সম্ভাবনা আছে, আমি যেটা দেখতে পাচ্ছি সেটাই আমি বললাম। ওকে, ইনি আরেকটু দেখব যে ইনি কেন। প্রথমে তো বুঝেই গেলাম যে ইনি নিজে স্টেবল হয়েছেন। আগে হয়তো ইনি নিজে স্টেবল ছিলেন না, উনি স্টেবল হয়েছেন এম্পারার, সেই জন্যই উনি স্টেবিলিটি দিতে চাইছেন। এটাই রিজন হিসাবে বেরিয়ে এসছে। খুব স্টেবল কিছু অফার করতে চান, এই জন্য কানেক্ট করতে চান। আর এই এনার্জিটি কেন কানেক্ট করতে চাইছে আমার ভিউয়ার্সের সাথে, এই এম্পারার এবং 6 অফ ওয়ান্ডসের এনার্জিটা কেন কানেক্ট করতে চাইছে, কেন কানেক্ট করতে চাইছে। আচ্ছা, ইনি তোমার দিকে অ্যাকশান নিতে চান একদম। 8 অফ ওয়ান্ডস অ্যান্ড কিং অফ ওয়ান্ডস, ভীষণ প্যাশনেট, আকর্ষণ, এনার প্রচুর আকর্ষণ তোমার প্রতি, এবং ইনি অ্যাকশান ওরিয়েন্টেড হচ্ছেন। হ্যাঁ,
ইনি নিজের মধ্যে স্টেবিলিটি খুঁজে পেয়েছেন, ইনি ব্যালেন্সড হয়ে গেছেন এবং ইনি এবার দেখো যোগাযোগ করতে চান বলেছি, যোগাযোগেরই কার্ড এসছে, দেখো কল, মেসেজ এবং অ্যাকশন। উনি এসেও অ্যাকশন নিতে পারেন, উনি কল মেসেজও করতে পারেন। উনি মানে একদম রেডি যে আমি অ্যাকশন নেব, আমি যাব, আমি অ্যাকশন নেব এবং আমি আমার মনের কথা বলবো এবং যেটা এবং স্টেবিলিটি দেবো একদম। ইনি এই জন্য তোমার সাথে কানেক্ট করতে চাইছেন। ওকে, আচ্ছা আমি এই কার্ডগুলো তুলে নিলাম। আমি দেখবো সেকেন্ড এনার্জিটা এবং কার্ডগুলো তুলে আমি মাঝখানে নিয়ে নিচ্ছি সব কার্ডগুলোকে। ওকে, চলো এবার আমি দেখবো সেকেন্ড এনার্জিটা 10 অফ ওয়ান্ডস অ্যান্ড 2 অফ ওয়ান্ডস। এই এনার্জিটা কেন আমার ভিউয়ার্সের সাথে যোগাযোগ করতে চাইছে, কেন আমার ভিউয়ার্সের সাথে যোগাযোগ করতে চাইছে? 10 অফ ওয়ান্ডস অ্যান্ড 2 অফ ওয়ান্ডসের এনার্জিটা কেন আমার ভিউয়ার্সের সাথে যোগাযোগ করতে চাইছে, কেন চাইছে? থ্যাংক ইউ। আচ্ছা মুনের কার্ডটা পপ আপ হয়ে এসছে, অবভিয়াসলি নেব। 10 অফ ওয়ান্ডস অ্যান্ড 2 অফ ওয়ান্ডসের এনার্জিটি কেন আমার ভিউয়ার্সের সাথেই যোগাযোগ করার চেষ্টা করছে? লাভার্স, চুজ করার কি অদ্ভুত মিলিয়ে আসে দেখো। আমি সেকেন্ড এনার্জিটা বলেছিলাম যে উনি এই দুটোর মধ্যে কিছু একটা চুজ করার মুডে আছেন, এটা ওনার মনে হচ্ছে এই সময়টা চুজ করার সময়। এবং দেখো লাভার্সও কিন্তু চুজ করাকেই বোঝায়, যে দুটো মানুষের মধ্যে একটি মানুষকে চুজ করে নেওয়া। ওকে, তো এই মানুষটি সোজা সাপটা যেটা উত্তর, যে কেন তোমার সাথে কানেক্ট করতে চাইছে, বিকজ উনি তোমাকে চুজ করে নিয়েছেন অলরেডি। এই যে ওয়ান্ডসটা ধরে আছেন এটা তুমি, উনি অলরেডি তোমাকে চুজ করে নিয়েছেন এবং ওনার নিজের জীবনের কিছু যন্ত্রণা রয়েছে, মুন কার্ড, যেখানে ওনার মানসিক তীব্র যন্ত্রণা, না পাওয়া, ইনসিকিউরিটি, সমস্যা রয়েছে, বা অনেকগুলো চ্যানেল হচ্ছে, কোনটা বলবো। এই মানুষটি তোমার রেসপন্সিবিলিটি নেননি অতীতে, এই মানুষটি এই সম্পর্কের দায়িত্ব নেননি, এই সম্পর্ক শুধু না তোমার দায়িত্ব নেননি, তোমাকে খুশি রাখা, তোমাকে ভালো রাখা, সম্পর্কটাকে ভালো রাখার বা সম্পর্কের কোনো দায়িত্ব ইনি নেননি, যার জন্য আজকের উনি অনুতপ্ত, আজকের এটা নিয়ে ওনার মনে যন্ত্রণা রয়েছে এবং ফাইনালি উনি দায়িত্ব নিতে চাইছেন। ফাইনালি উনি এই সম্পর্কের দায়িত্ব নিতে চাইছেন, মাথায় তুলে নিতে চাইছেন দায়িত্ব। কেন? উনি তোমাকে চুজ করেছেন, উনি তোমাকে চুজ করে নিয়েছেন, সেই জন্য আজকের দায়িত্বটা নিতে চাইছেন। হয়তো এনার অন্য কোনো বার্ডেন ছিল, অন্য কোনো দায়িত্ব ছিল, অন্য কিছু এমন ছিল যার জন্য ইনি কিন্তু তোমার দায়িত্বটা আগে নিতে পারেননি। সেটা হয়তো ওনার মাইন্ডের যন্ত্রণা, বা এখানে কোনো থার্ড সিচুয়েশান রয়েছে। মুন কার্ড থার্ড পার্টিকেও ডিনোট করে, থার্ড পার্টি, এটাও থার্ড পার্টি ডিনোট করে। 2 অফ ওয়ান্ডস, এই যে এখানে আরেকটি ওয়ান্ডস রয়েছে, থার্ড পার্টি। তো এখানে ইনি কেন কানেক্ট করতে চাইছেন? ইনি এই যে থার্ড পার্টির বিষয়ে তোমাকে কখনো কিছু বলেননি, গোপন করেছেন। ইনি থার্ড পার্টির থেকে প্রচুর প্রেশারাইজড, সে নুয়ে পড়েছে, এত ভার, থার্ড পার্টি এত তাকে প্রেশার দিয়েছে, এত তাকে যন্ত্রণা দিয়েছে, বা এত রেসপন্সিবিলিটির বোঝা তার মাথায় চাপিয়েছে যে তিনি নুয়ে পড়েছেন, কিন্তু তিনি তোমাকে কখনো জানতে দেননি সেটা। ওকে, জানতে দেননি। তো জানতে না দিয়ে একা একা নিতে আজ উনি ক্লান্ত, আজ উনি ক্লান্ত, এই একা একা সব যন্ত্রণা নিতে আজ উনি ক্লান্ত, শ্রান্ত। উনি এবার বোঝাটাকে নামাতে চাইছেন এবং উনি তোমাকে চুজ করছেন এবং তোমার দিকে আসতে চাইছেন। ওকে বন্ধুরা, তো সেকেন্ড এনার্জিটা এটা এসছে, ভেরি সুইট এনার্জি। আচ্ছা আমি আবার মাঝখানে ঢুকিয়ে নিলাম, এবার দেখব থার্ড এনার্জিটা। থ্যাংক ইউ। থার্ড এনার্জি, ডেথ অ্যান্ড 9 অফ ওয়ান্ডস। এই এনার্জিটা, যিনি কখনো গিভ আপ করেন না, যিনি কখনো গিভ আপ করেন না, পিঠ দেখিয়ে পালিয়ে যান না, নিজের কথা রাখার চেষ্টা করেন এমন কোনো মানুষ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ডেথ অ্যান্ড 9 অফ ওয়ান্ডস, এই এনার্জিটি কেন এখানে? ডেথ এবং 9 অফ ওয়ান্ডস, এই এনার্জিটি, ডেথ এবং 9 অফ ওয়ান্ডস, এই এনার্জিটি, ডেথ এবং 9 অফ ওয়ান্ডস, এই এনার্জিটি কেন আমার ভিউয়ার্সের সাথেই যোগাযোগ করতে চাইছে?
কেন আমার ভিউয়ার্সদের সাথে যোগাযোগ, দুটো কার্ড অলরেডি নিজের থেকে এসে গেছে, তো নিয়ে নিলাম। থ্যাংক ইউ। ওকে, চলো, হারমিট অ্যান্ড 3 অফ পেন্টিকলস। আচ্ছা, হারমিট, তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান, একদম তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, এবং এই নো কন্ট্যাক্ট সিচুয়েশান ওনাকে অনেক কিছু বুঝতে সাহায্য করেছে, ওনার নলেজ বেড়েছে, তোমাদের সাথে সম্পর্ক ওনাকে অনেক বেশি নলেজেবল করেছে, অনেক জ্ঞান ইনি অর্জন করেছেন, এবং ইনি তোমাকে বুঝতে পেরেছেন, তোমার মধ্যে পোটেনশিয়াল আছে সেটা উনি বুঝতে পেরেছেন। আগে কিন্তু উনি ফিল করেননি তোমার মধ্যে কিছু ক্রিয়েটিভ সাইড আছে যেটা উনি ফিল করেছেন, তোমার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে যেটা উনি ফিল করেছেন, তুমি গ্রুপ ওয়ার্ক খুব ভালো করতে পারো যেটা উনি ফিল করেছেন, তুমি ফ্যামিলিকে খুব ভালোভাবে ম্যানেজ করতে পারো যেটা উনি ফিল করেছেন, তোমাকে উনি ম্যারেজ ম্যাটেরিয়াল মনে করেন সেটা উনি ফিল করেছেন, উনি তোমার সাথে পার্টনারশিপ চান। থার্ড যে এনার্জিটি, হয় ইনি তোমার সাথে বিজনেসে আসতে চান, কোনো বিজনেস ডিল করতে চান, পার্টনারশিপে যে বিজনেস হয় সেরকম কোনো বিজনেস করতে চান, বা এই মানুষটি তোমার সাথে রিলেশনশিপে তোমাকে পার্টনার হিসাবে পেতে চান, তোমাকে তার পরিবার করতে চান, পরিবারের অংশ বানাতে চান। এই মানুষটি ডেথ অ্যান্ড 9 অফ ওয়ান্ডস, ইনি তোমার সাথে সম্পর্ক থেকে গিভ আপ করেননি, বাট এনার সাথে তোমার সম্পর্ক কিন্তু প্রায় ডেথ হয়ে গেছে এনার সাথে তোমার সম্পর্ক। এখানেও এসছে হারমিট, অর্থাৎ সম্পর্কটা কোথাও শেষ হয়ে গিয়েছিল, আমরা যেটা নর্মালি বলে থাকি যে আজ থেকে তোমার সাথে আমার সম্পর্ক শেষ, এন্ড, সেরকম কিছু হয়ে গেছে, কিন্তু ইমোশনালি মেন্টালি ইনি তোমার থেকে কিন্তু সরে যাননি। এই এনার্জিটি, ইনি রয়েই গেছেন। কারোর ক্ষেত্রে তো এটা 9 বছর হতে পারে, 9 সপ্তাহ, 9 মাস হতে পারে, বা 9 দিনও হতে পারে। এই মানুষটি তোমাকে তার পরিবারের অংশ করতে চান, তোমাকে তার পার্টনার বানাতে চান, তিনি ফিল করেছেন এই একাকিত্ব, এই সোল সার্চিং, এই নো কন্ট্যাক্ট জোন তাকে অনেক কিছু শিখিয়েছে, তিনি তোমার সাথে জয়েন্ট হতে চাইছেন, কেন কি তিনি তোমার মধ্যে স্টেবিলিটি খুঁজে পান। তো এই কারণে এই মানুষগুলি, এই 3টে এনার্জি তোমার সাথে কানেক্ট করতে চাইছে, আলাদা আলাদাভাবে দেখলাম। এবার আমি দেখব যে এই 3টে এনার্জি তোমার সাথে কানেক্ট তো করতে চাইছে, কানেক্ট কি করবে? আমরা তো অনেক সময় অনেক কিছু চাই, বাট সেটা কি সবসময় আমরা অ্যাকশানে রূপান্তরিত করতে পারি না। অনেক কিছু বার্ডেন্স, অনেক কিছু প্রতিবন্ধকতা থাকে, যেখান থেকে আমাদের মনের মধ্যে অনেক কিছু ইচ্ছা হলেও বন্ধুরা আমরা কিন্তু সরে আসি, কেন কি আমরা মানুষ এবং আমাদের নিজস্ব কিছু রেসপন্সিবিলিটি থাকে, যেখান থেকে আমরা সবসময় আমাদের মনের মতন অ্যাকশান আমরা নিতে পারি না। তো এই 3টে এনার্জি, তারা কি সত্যিই তোমার দিকে অ্যাকশান নেবে? তারা আসতে তো চাইছে, কানেক্ট তো করতে চাইছে, বাট আসতে কি পারবে? থ্যাংক ইউ। এম্পারার এবং 6 অফ ওয়ান্ডসের যে এনার্জি, ইনি কি আমার ভিউয়ার্সের সাথে কানেক্ট করতে পারবেন? ইনি কি আমার ভিউয়ার্সের সাথে কানেক্ট করতে পারবেন? 10 অফ শোর্টস, ইনি কি পারবেন? ফাইনালি কি কানেক্ট করতে পারবেন? নিজের থেকে 2টো কার্ড পড়েছে, ইয়েস, ইনি কানেক্ট করতে পারবেন, ফাইনালি ইনি সিদ্ধান্ত নেবেন। 10 অফ শোর্টস, হাই প্রিস্ট অ্যান্ড জাজমেন্ট। দেখো, ইনি সাইকিক, মানে এনার ইনটিউশন পাওয়ার রয়েছে। এই যে প্রথম এনার্জিটা, ইনি এমনি তো খুব স্টেবল, এবং হতে পারে ইনি খুব বিখ্যাত কোনো মানুষ হতে পারেন যে সবাই চেনে জানে মানে, এবং ইনি কোনো সাইকিক মানুষ, মানে এনার ইনটিউশন পাওয়ার ভীষণ স্ট্রং, এবং এনার ইনটিউশন এনাকে গাইড করে কোনো কিছু করার, যে হ্যাঁ তোমার এখন এটা করা উচিত, তোমার এখন ওটা বলা উচিত, বা তোমার এখানে যাওয়া উচিত, ইনটিউশন কিছু বলে। ওকে, তো 10 অফ শোর্টস, এই যে তোমাদের মধ্যে ডেফিনেটলি এখানে কোনো শেষ হয়ে যাওয়া ছিল, প্রথম এনার্জিটার সাথে তোমার কোথাও সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল, হয় তুমি করেছিলে নয় ইনি করেছিলেন।
এই জায়গাটা থেকে ইনি কিন্তু আবারও যোগাযোগ করবেন, কেন কি এনার ইনটিউশন 5D লেভেলে তোমরা কানেক্টেড। ইনি ইনটিউটিভলি বুঝতে পারবেন তোমার ভাইব্রেশন। ডেফিনেটলি তুমিও এই মানুষটির সাথে কানেক্ট করতে চাইছো, তোমরা 5D লেভেলে কানেক্টেড এই রিলেশনটা, তুমি নিজেও এনার সাথে কানেক্ট করতে চাও ডেফিনেটলি। এবং ফাইনালি উনি ডিসিশন নেবেন, উনি নিজের যে অথেন্টিক সেলফে আসবেন এবং উনি বলবেন, উনি লাস্টে উনি স্বীকার করবেন। হ্যাঁ, উনি হয়তো স্বীকার, ওনার কোনো মানে অতীতের পাস্টের যে যন্ত্রণাগুলো হয়তো ওনাকে ট্রিগার করে, যার জন্য উনি মানে কমিউনিকেট করেন না, বাট উনি করবেন। ফাইনালি উনি জাজমেন্ট, উনি ডিসিশন নেবেন যে না আমি বলবো, ফাইনালি উনি বলবেন। ওকে, চলো আবার ঢুকিয়ে নেব এই কার্ডগুলোকে। সেকেন্ড যে এনার্জিটা 10 অফ ওয়ান্ডস এবং 2 অফ ওয়ান্ডস, এই এনার্জিটি কি আদৌ যোগাযোগ করবে আমার ভিউয়ার্সের সাথে? সেকেন্ড এনার্জিটি কি আদৌ যোগাযোগ করবে আমার ভিউয়ার্সের সাথে? সেকেন্ড এনার্জিটা কি আদৌ যোগাযোগ করবে আমার ভিউয়ার্সের সাথে? থ্যাংক ইউ। একদম নাইট অফ ওয়ান্ডস, ওকে, যোগাযোগ করবেন একদম খুব তীব্র। 8 অফ কাপস, ইনি চলে গিয়েছিলেন, এখানেও এটাও তাই। আমার তো মনে হচ্ছে এখনও, এবার মনে হচ্ছে প্রথম দুটো এনার্জি একই আমি রিড করছি। এখানে হয় ইনি চলে গিয়েছিলেন। আচ্ছা, এখানে আমি একটা কথা বলবো, এখানে কেউ মানে হয়তো উনি বা তুমি কেউ অন অফ অন অফ অন অফ অন অফ সিচুয়েশনে থেকেছো, হয় তুমি তার সাথে নয় তিনি তোমার সাথে। অন অফ মানে একটা স্থিতিশীলতা ছিল না, যার জন্য মানে এখানে হয়তো তোমার মনে হয়েছিল যে এই সম্পর্কে আমি কি থাকবো, এই সম্পর্কে আমার অস্তিত্বই কোথায়। উনি নিজের ইচ্ছা মতন আসেন, নিজের ইচ্ছা মতন চলে যান। ওকে, তো এরকম জায়গা থেকে আমি এই সম্পর্ক থেকে তুমি চলে যাওয়ার বা উনি বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। 8 অফ কাপস, এখান থেকে কেউ বেরিয়ে গিয়েছিল, নিজের অস্তিত্বর জন্য, অস্তিত্বের লড়াই ছিল এই সম্পর্কে। হ্যাঁ, যে অ্যাকচুয়ালি আমার অস্তিত্ব কী এই সম্পর্কে, হ্যাঁ, সেই লড়াইয়ে একজন এখান থেকে বেরিয়ে গিয়েছিল। বাট ইনি যোগাযোগ করবেন, ফাইনালি ইনি যোগাযোগ করবেন, ইনি খুবই আকর্ষিত, ইনি যোগাযোগ করবেন। আচ্ছা, এবার দেখব থার্ড এনার্জি এবং লাস্ট এনার্জি, ইনি কি যোগাযোগ করবেন। থ্যাংক ইউ। ডেথ অ্যান্ড 3 অফ ওয়ান্ডস, ডেথ অ্যান্ড 3 অফ ওয়ান্ডস, এই এনার্জিটি কি যোগাযোগ করবে আমার ভিউয়ার্সের সাথে? এই এনার্জিটি কি যোগাযোগ করবে আমার ভিউয়ার্সের সাথে? থ্যাংক ইউ। যোগাযোগ কি করবে আমার ভিউয়ার্সের সাথে? থ্যাংক ইউ। নাইট অফ কাপস, এখনও উনি ভাবনা চিন্তা করছেন। ফাইনালি কি উনি যোগাযোগ করবেন? ফাইনালি কি উনি যোগাযোগ করবেন? ফাইনালি কি উনি যোগাযোগ করবেন? 6 অফ ওয়ান্ডস। আচ্ছা, এই মানুষটি, আচ্ছা 6 অফ ওয়ান্ডসকে একটু ক্ল্যারিফাই করব। প্লিজ ক্ল্যারিফাই 6 অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই 6 অফ ওয়ান্ডস, 6 অফ ওয়ান্ডস, 3 অফ শোর্স। আচ্ছা, এখানে সামাজিক বাধা। 6 অফ ওয়ান্ডস ক্ল্যারিফাই উইথ 3 অফ শোর্স, এখানে সামাজিকতা কোথাও বাধা ছিল এই সম্পর্কে। এই যে একদম ডেথ হয়ে গেছে যে সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু উনি বেরিয়ে যাননি, এখানে সামাজিক বাধা ছিল। সমাজ কি বলবে, পরিবার কি বলবে, এরকম কোনো বাধা। 6 অফ ওয়ান্ডস এই জাতীয় কোনো বাধাকে বোঝায়। এক্সটার্নাল ভ্যালিডেশন, বাইরের মানুষ আমাকে কিভাবে দেখবে, বাইরের মানুষ আমাকে কি চোখে দেখবে, সে কি আমাকে নিন্দা করবে না ভালো চোখে দেখবে, এই রকম কোনো টানাপোড়েনের জন্য এই সম্পর্ক ভেঙে গিয়েছিল। 3 অফ শোর্স এবং মারাত্মক লেভেলের হার্ট ব্রেকিং। এই মানুষটি আসবে এস অফ বটমে, এস অফ ওয়ান্ডস অ্যান্ড নাইট অফ। ইনি এখনও ভাবছেন, ইনি এখনও ভাবছেন, বাট ইনি আসবেন, ইনি আসবেন, ইনি যোগাযোগ করবেন, বা তোমাদের মধ্যে যেভাবে হোক যোগাযোগ হবে। ওকে, এবার আমি দেখে নেব লাস্ট এই 3টে এনার্জির সাথে তোমার সম্পর্কের ভবিষ্যৎ, ফিউচার। প্রথম এনার্জিটির সাথে আমার ভিউয়ার্সের মনের মানুষ তো নয়, সবসময় মনের মানুষের রিডিং করি, বাট এটা তো সেরকম রিডিং আমি করলাম না, যদিও এখানে 3টেই মনের মানুষের এনার্জি বেরিয়ে আসলো। থ্যাংক ইউ।
প্রথম এনার্জিটির সাথে আমার ভিউয়ার্সদের সম্পর্কের ভবিষ্যৎ, প্রথম এনার্জিটার সাথে আমার ভিউয়ার্সদের সম্পর্কের ভবিষ্যৎ, প্রথম এনার্জিটির সাথে আমার ভিউয়ার্সদের সম্পর্কের ভবিষ্যৎ। 10 অফ পেন্টিকলস। একদম আমি যেটা বলেছিলাম, এম্পারারকে ক্ল্যারিফাই করেছিল এম্পারারে, তো ইনি স্টেবিলিটি দেবেন না তো কে দেবে? ইনি স্টেবিলিটি দেবেন না তো কে দেবেন? ইনি স্টেবিলিটি দেওয়ারই মানুষ, এনার্জি এম্পারার। ডেফিনেটলি এই মানুষটির সাথে তোমার স্টেবল কানেকশান আসছে বন্ধুরা, একদম নিঃসন্দেহে থাকো। এই এনার্জিটা যার সাথে ম্যাচ করেছে সেই মানুষটি নিজেও ভীষণ স্টেবল এবং তোমাকেও স্টেবিলিটি দেবে, ওকে, এবং তোমাকে ফ্যামিলি ফিল করাবে। এই মানুষটির জন্য তোমার পরিবারেরও সুনাম হবে। ইনি এমন একজন মানুষ, ইনি যখন তোমার সাথে কানেক্ট করবে তখন তোমার ফ্যামিলিও তার নামে চিনবে। ইনি এমন একজন এনার্জি, কেন জানি না এটা আমার বেরিয়ে এলো, মানে চ্যানেল হলো। থ্যাংক ইউ ইউনিভার্স। আচ্ছা এইটা আমি ঢুকিয়ে নেব। থ্যাংক ইউ। 10 অফ ওয়ান্ডস অ্যান্ড 2 অফ ওয়ান্ডস, এই এনার্জিটার সাথে আমার ভিউয়ার্সের সম্পর্কের ভবিষ্যৎ। সেকেন্ড এনার্জিটার সাথে আমার ভিউয়ার্সের সম্পর্কের ভবিষ্যৎ। দাঁড়াও, সান চলে এসছে। আচ্ছা, এই সম্পর্কে ক্ল্যারিটি অবশ্যই কিছু, মানে এখনও কিছু ক্ল্যারিটি যদি বাকি থেকে থাকে না, এই যে চুজ করে নেওয়ার এনার্জি এখানে এসছিল, আগের বারে লাভার্স কার্ডটা এসছিল, চুজ করে নেওয়ার এনার্জি। তো ফাইনালি যদি এখনও পর্যন্ত কিছু ক্ল্যারিটি এনার বা তোমার বাকি থেকে থাকে, কিছু জানার বোঝার, যে ক্ল্যারিটিটা পেলেই উনি আসবেন বা তুমিও ওনার সাথে কানেক্ট করতে পারবে, সেই ক্ল্যারিটিটা আসছে আগামী দিনে। সেই ক্ল্যারিটি, স্বচ্ছতা, এই সম্পর্কে টোটালটা, বিগার পিকচারটা দেখতে পাবে তোমরা, টোটালটা বুঝতে পারবে। তার মানসিকতা, তোমার কি, তোমারটা শেষ, তারটা তুমি, টোটালটা বুঝতে পারবে। এই সম্পর্কে ক্ল্যারিটি আসছে, এবং ক্ল্যারিটি আসা মানেই কি, আমাদের যখন কোনো কিছুতে ক্ল্যারিটি এসে যায় তার সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে। তাও একটা কার্ড নেব, সম্পর্কের ভবিষ্যৎ। এখানেও জাজমেন্ট, ওখানেও এসছিল, এখানেও একদম ঈশ্বর দেখিয়ে দিলেন। ফার্স্ট এনার্জিটি এবং সেকেন্ড এনার্জিটি এক, 78টা কার্ড এই ডেকের মধ্যে। এখান থেকে জাজমেন্টের কার্ডটা আগের বারেও আসলো, এবারেও আসলো। ফাইনাল ডিসিশন, বোধহয় এই ক্ল্যারিটিটুকুই বাকি আছে, একটু কিছু ক্ল্যারিটি এখনও বাকি আছে, যেটা পেয়ে গেলেই এই সম্পর্ক কেউ আটকে রাখতে পারবে না, এই রিলেশনশিপকে কেউ আটকে রাখতে পারবে না। তো আসছে, জাজমেন্ট হচ্ছে, ইউনিভার্সের তরফ থেকে এই জাজমেন্ট হবে। ডেফিনেটলি তোমরা রেজাল্ট পাবে, এই সম্পর্কে ন্যায় হবে, ন্যায়, যেটা ন্যায় সেটাই এই সম্পর্কে হবে, এটুকু বুঝে রেখো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। থার্ড যে এনার্জিটা তার সাথে সম্পর্কের ভবিষ্যৎ। থার্ড যে এনার্জিটা তার সাথে সম্পর্কের ভবিষ্যৎ। থ্যাংক ইউ। থার্ড যে এনার্জিটা তার সাথে আমার ভিউয়ার্সদের সম্পর্কের ভবিষ্যৎ। থার্ড যে এনার্জিটা তার সাথে আমার ভিউয়ার্সদের সম্পর্কের ভবিষ্যৎ। স্ট্রেংথ, ওকে। থার্ড যে এনার্জিটা তার সাথে আমার ভিউয়ার্সদের সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে? কুইন অফ পেন্টিকলস, ওকে। এর সাথে তোমার ম্যারেজ, মানে দেখো কুইন অফ পেন্টিকলস একটা ম্যারেজ মেটেরিয়াল, ইনি স্ত্রী মানে ওয়াইফ হিসাবে ধরা হয়। তো এখানে জেন্ডার বেসিসে যেও না, ইনি পুরুষও হতে পারেন, হ্যাঁ। তো এখানে এই সম্পর্কে স্টেবিলিটি দেখো, যেখানে স্ট্রেংথ কার্ড মানে স্টেবিলিটিকেই বোঝায়, এবং স্ট্রেংথ কার্ড মানে নিজের মধ্যে ধৈর্য, সহ্য, সাহস বৃদ্ধি পাওয়া। তো এই সম্পর্কে মানে অ্যাকশান নিতে যদি কোথাও সাহসের অভাব হচ্ছিল, যেটা শেষ হয়ে গেছে, এই সম্পর্কটা আবার শুরু করতে যদি কোথাও সাহসের অভাব হচ্ছিল, সেটা যার দিক থেকেই হোক, তোমার বা তার দিক থেকে সাহসের অভাব হচ্ছিল, তো সাহসটা আসবে, হ্যাঁ, সাহস আসবে এবং এই সম্পর্ক স্টেবিলিটি পাবে। তো তিনটে এনার্জি, যে তোমার সাথে কানেক্ট করতে চাইছে সে তোমার সাথে কানেক্টও করতে পারবে, এবং তোমাদের তার সাথে স্টেবিলিটিও আছে ভবিষ্যতে, এটাই বেরিয়ে আসলো। ওকে বন্ধুরা, তো এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।